নদী ভাঙনের সমস্যা নিয়ে ফের কোচবিহার জেলা শাসক দপ্তরের দ্বারস্থ কোচবিহার জেলার ডাওয়াগুড়ি এলাকার ভোজনপুর গ্রামের স্থানীয় বাসিন্দা সহ শাসক দলের নেতারা। নদীগর্ভে চলে যাচ্ছে চাষের জমি, ফলে ওই নদীর পাড়ে বাঁধের দাবিতে গত 5 তারিখ কোচবিহার সেচ দপ্তর এবং জেলা শাসক দপ্তরের দ্বারস্থ হয়েছিল কোচবিহার জেলার ডাওয়াগুড়ি এলাকার ভোজনপুর গ্রামের স্থানীয় বাসিন্দারা। ফের একই চিত্র দেখা গেল মঙ্গলবার ওই এলাকায় বাঁধের জমিতে কোচবিহার জেলা শাসক দপ্তরের দ্বারস্থ ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান, গত 5 তারিখ যখন তারা এসেছিলেন তখন তাদের আশ্বাস দেওয়া হয়েছিল আগামী 10 দিনের মধ্যে কিছু করা হবে। তাহলে এখনো পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি এবং আগের চেয়ে বেশি পরিমাণে জমি নদীগর্ভে চলে গিয়েছে, যার ফলে তারা অনেক দুশ্চিন্তায় রয়েছে। এছাড়াও বহু বাড়ি রয়েছে যেগুলো আস্তে আস্তে নদীগর্ভে চলে যাচ্ছে। ইতিমধ্যেই সেই বাড়িগুলোকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে, তবে তাদের মধ্যে আতঙ্ক রয়ে গেছে। তাই এদিন তারা জেলা শাসক দপ্তরের দ্বারস্থ হয়েছেন। এদিন আবারও তাদের আশ্বাস দেওয়া হয়েছে কয়েকদিনের মধ্যে প্রশাসনিক দপ্তরের আধিকারিকদের সাথে গ্রামবাসীদের একটি বৈঠক হবে বাঁধের বিষয় নিয়ে। তবে তাতেও যদি কোনো রকম সুরাহা না হয় সেক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। এই দেখো খাঁচার বাস কিভাবে যাওয়া লাগছে, এই দেখো খাঁচা, এই দেখো কত দূর খাঁচা, হালে হালে পালে পালে যাওয়া লাগছে। আপনারা জেলা শাসক দপ্তরে এসেছিলেন আজকে। আমরা গত 5 তারিখ এডিএম সাহেব এবং সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে কথা বলেছিলাম। দক্ষিণ আমবাড়ি ভোজনপুর করিডোর যে নদী ভাঙন চলছে, তো সব প্রচন্ডভাবে ভাঙন চলছে, সেই বিষয়ে আমরা কথা বলেছিলাম। উনি বলেছিলেন 10 দিনের মধ্যে সে টেন্ডার প্রসেসে যাওয়া হোক বা সেটা কিছু একটা করবে উনি। তা আমরা আজকে যেহেতু 10 দিন পার হয়ে 11 দিনে পড়েছে, আমরা কিছু গ্রামের প্রতিনিধি সবাই মিলে এসে ওনার সঙ্গে সাক্ষাৎ করলাম। উনি যেটা জানালেন, আগামী শুক্রবার এই বিষয় নিয়ে একটা মিটিং আছে, সেই মিটিংয়ের পরে উনি জানাবে এবং সেদিন যদি আমরা ভালো কোনো সদুত্তর পাই বা কোনো একটা স্টেপ আমরা পাই, তাহলে আমরা সেই কাজের দিকে সবাই চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি ভালোভাবে কাজটা হয়, গ্রামটা ভাঙনের হাত থেকে বাঁচে। আর যদি সেটা না হয়, আমরা এরপরে সমস্ত গ্রামবাসী সবাই মিলে আমরা ডিএম অফিসে এবং ইরিগেশন দপ্তরের সামনে আমরা এসে ধর্ণায় বসবো। কারণ হচ্ছে বাঁচার কোনো রাস্তা নেই, আমাদের সবার পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আজকেও 6টা পরিবার যাদের বাড়ি ভেঙে যাচ্ছিল, আমরা কিছু লোকজন মিস্ত্রি লাগিয়ে দিয়ে সে বাড়িগুলো ভাঙার চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় সরানোর চেষ্টা করছি। এইভাবে যদি চলতে থাকে, ভোজনপুরবাসী, দক্ষিণ আমবাড়ির মানুষ এবং কুড়িগ্রামের মানুষ তারা কোথায় গিয়ে দাঁড়াবে, এটাই আমরা এখন খুব আশঙ্কায় ভুগছি। মানে কতটা অসুবিধা হচ্ছে আপনাদের এখন? কতটা বললে ভুল হবে, অসুবিধার শেষ নেই। এখন আমরা যে আশঙ্কাটা ভুগছি, অতি সত্বর যে কাঁচা বাঁধটা রয়েছে ভোজনপুর এবং আমবাড়ির মাঝখান দিয়ে, সে কাঁচা বাঁধটা আর 20 থেকে 30 মিটারের মধ্যে রয়ে গেছে। সেই বাঁধটা যদি ভেঙে যায়, আর আমবাড়ি, ভোজনপুর এবং কুড়িডাঙ্গা বিচ্ছিন্ন একটা গ্রাম হয়ে যাবে। ভোজনপুরের সামান্য একটু এলাকা হয়ে যাবে, এরপরে বাকি টোটাল এলাকাটা নদীগর্ভে চলে যাবে এবং পানিশালার বিশাল অংশ নদীগর্ভের মধ্যে চলে যাবে। আমরা সেই আশঙ্কাটা বোধ করছি এখন। মানে এর আগে তো আপনারা এসেছিলেন আগের দিন, তো তারপরে তো আপনাদেরকে যাওয়ার কথা বলবে, এখনো পর্যন্ত সেখানে পরিদর্শনের জন্য আধিকারিক গিয়েছেন? এখনো আধিকারিক ওখানে রয়ে গেছে। আজকে আমরা অনেক লোক আসার কথা ছিল, যখন ইরিগেশন ডিপার্টমেন্টের 4 জন অফিসার ওখানে আছে সকাল থেকে, তারা দেখছে কোথায় কি করা যায়, বাঁশের ঝাড়টা দিয়ে চেষ্টা করছে সেটাকে আটকানো, কিন্তু এই বাঁশের ঝাড় দিয়ে বা কোনো খাঁচা দিয়ে আটকানো অসম্ভব। মানে এটাকে আজকেই গেল ওরা? আজকে আগে গেছে, কাজ কিছু হয়েছে, প্ল্যানিং কাজ চলছিল। সেখানে যে বাঁশের ঝাড়গুলো দেওয়া হয়েছিল বা খাঁচা দেওয়া হয়েছে, সেগুলো 90% নদীতে ভেসে গেছে। আজকে আবার নদীতে বাঁশের ঝাড় দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে। আমরা তো খুব আশঙ্কার মধ্যে রয়েছে, কারণ যে ভোজনপুর আমবাড়ি কুমিডাঙ্গা এলাকাটা খুব নদী ধরো 15-20-25 ফুট আছে এইরকম, আমাদের বাঁধের মধ্যে ধরে। এই বাঁধের মধ্যে ধরলে আমরা কোথায় যাবো? যে বাড়িগুলো অলরেডি 6টা বাড়ি ভাঙি চলে গেছে আমাদের নদী বাড়ি, তারপরে আবার 6টা বাড়ি আবার আজকে ভাঙানি হচ্ছে। 25-30 ফুট আছে বানে ধরার পরে আমরা কোথায় যাব? এই নিয়ে খুব আশঙ্কা বোধ হচ্ছে আমার।
মানে প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা তো যাচ্ছে, জানাচ্ছেন তো? ওরা তো বলছে যে বান হবে, কিন্তু হবে হবে করতে করতে তো আজকে 2021 সন থেকে আজকে 2025 সন অব্দি কোনো তো বান হচ্ছে না ওখানে। আপনারা এখন বাদই চাইছেন? আমরা বাদেই চাচ্ছি ওখানে। কি নাম আপনার? আমার নাম আজিদুল মিয়া, আজিদুল মিয়া, এলাকার বাসিন্দা। এলাকারই বাসিন্দা। এই দেখো খাঁচার বাস কিভাবে যাওয়া লাগছে, এই দেখো খাঁচা, এই দেখো কত দূরের খাঁচা, হালে হালে পালে পালে যাওয়া লাগছে।